অনিশা ব্যানার্জি। হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে মোটামুটি ওই সন্ধে 7টা মতো, আর আজকে আবারও আমরা রেডি হয়ে কালাগুনি মন্দির যাচ্ছি। তো ওখানে আজকে যজ্ঞী আছে সারা রাত ধরে, যেটা আজকে হচ্ছে রাত গাজন নামে পরিচিত। তো রাত গাজন মানে হচ্ছে এখানে সারা রাত ধরে যজ্ঞী হবে, কুইন্টাল কুইন্টাল ঘিয়ের যজ্ঞী, যেটুকু আমি শুনেছি গল্পতে সবার কাছে। তো সেখানেই আর কি আমরা ঘি দিতে যাব। আর নীলের বার যেটা সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানো, মোমবাতি জ্বালানো, তো সেটাই যাব ওখানে মোমবাতি দেওয়ার জন্য। তো সন্ধ্যাবেলা তো ওখানে প্রচুর ভক্তরা ওখানে থাকবে, প্লাস ওখানে সবাই মোমবাতি বা প্রদীপ সেটা দিতে যাবে। আর রাত্রিবেলা তো সারা রাত ধরে আজকে পুজো হবে। অলরেডি কিন্তু মানে কালাগুনি ঠাকুর, আমরা কালাগুনি বলছি, কালাগুনি ঠিক না, কালাগনি যেটা আমি শুনেছি। তো সেটা হচ্ছে যে কালকে অলরেডি কাঙ্গাল বেশ ছিল, কাঙ্গাল বেশ থেকে রাজবেশে অলরেডি সাজিয়ে দিয়েছে। তো ভেতরে তো কালকে আপনাদেরকে আমি দেখাইনি, আজকে ভেতরটা যদি সুযোগ থাকে পাওয়া যায়, মানে প্রচুর ভিড়, ভেতরে ঢোকার কোনো সম্ভাবনাই নেই। যদি ভেতরে ঢোকা পসিবল হয় তো আপনাদেরকে আমি দেখাবো, অবশ্যই দর্শন করাবো। তো চলুন সাথে থাকুন। আর প্রীতিরা ওদিক থেকে আসছে, তো ওখানে গিয়েই আমরা টোটো ধরবো। রাস্তায় গিয়ে টোটো আর আলাদা করে বলা হয়নি, তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি। তো চলুন তাহলে যাওয়া যাক, আর ভিডিওটাও দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো সবার প্রথমেই আমরা বাজারে পৌঁছে একটা দশকর্মার দোকান থেকে মোমবাতি, প্রদীপ আর ঘিটা নিয়ে নিলাম। নীলের বাড়ির জন্য যে প্রদীপটা দেব সেটা এখান থেকেই নিয়ে নিচ্ছি আমরা। আর এখান থেকে তারপর সোজা চলে এলাম মন্দিরে। আর মন্দিরের মধ্যে আপনারা ভিড়টা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা ভিড় সন্ধ্যের থেকে। এখন তো প্রায় 7টা মতো বাজে, তাতেই এতটা ভিড় হয়েছে। এখন ঘি নেওয়া চলছে অলরেডি, আমি আপনাদেরকে সমস্তটা দেখাচ্ছি যে এখানে ঘি নেওয়ার সিস্টেম কীরকম, কীভাবে নেওয়া হচ্ছে কি না আমি নিজেও এখনও জানি না, সেই কারণে আমি চারিদিকটা দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। আর ভেতরে তো যাওয়ার এখন অ্যালাউ হচ্ছে না, মন্দির পরিষ্কার করা হচ্ছে যজ্ঞের জন্য, তাই এখানেই ধূপটা দেখিয়ে নিলাম। ভেতরে যাওয়ার কোনো পারমিশন এখন এই মুহূর্তে নেই। তো চলুন এবার আপনাদেরকে ঘিয়ের জায়গাটা দেখাই। দেখুন এখানে মগে করে করে প্রত্যেকটা জারে জারে এভাবে ঘিটা ঢালা হচ্ছে। এটা কিন্তু না, নিচে দেখুন একটা হান্ডা রয়েছে। এই হান্ডাটা মোটামুটি যেটুকু শুনলাম যে প্রায় 3-4 হান্ডা তো হয়েই গেছে, এটা 5 নাম্বারের মতো চলছে। তো এখানের মধ্যেই কিন্তু নাম লিখে লিখে ঘিটা নেওয়া হচ্ছে। 2 কুইন্টাল ঘি কিন্তু অলরেডি জমা পড়ে গেছে, আরও হয়তো অনেক অনেক মানুষ বাকি যারা এখনও দিতে আসেননি আসবেন। এখানের মধ্যে যে সমস্ত শিবের মন্দির রয়েছে আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে অনেকগুলি শিবের মন্দির রয়েছে, সবগুলোই আপনাদের আজ আমি ঘুরিয়ে দেখাবো। তার মধ্যে আমার আশেপাশে যে মন্দিরগুলি রয়েছে এই সমস্তগুলি হচ্ছে শিবের মন্দির। আর এখানে অলরেডি কিন্তু নীলের বাতি জ্বালানো হচ্ছে, দেখুন আপনারা। আর এখানে এই যে যারা উপোস করে বসে রয়েছেন আর কি, তো তারা এখানে প্রদীপটা জ্বালিয়ে, আমি যেটুকু শুনলাম যে সারা রাত নাকি ওয়েট করবেন এই প্রদীপ যাতে নিভে না যায়, সারা রাত প্রদীপটা জ্বলে, সে কারণে এখানেই কিন্তু তারা বসে রয়েছেন প্রদীপটিকে আড়াল করে। যেহেতু এখানে অনেকগুলি গাছ রয়েছে, অনেকগুলি শিবের মন্দির রয়েছে, চারিদিকেই কিন্তু প্রদীপে ভরে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে সমস্ত ভক্তরা, সমস্ত যারা উপোস করে রয়েছেন, দণ্ডি কেটেছেন, সবাই কিন্তু লাইন দিয়ে এখানে বসে রয়েছে এই প্রদীপকে আড়াল করে। একটা জায়গা কিন্তু পার্মানেন্ট না। আর আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই। এখানের মধ্যে গেটের মতো একটা জিনিস রয়েছে যেটাতে ভক্তরা এই দড়ির মধ্যে পা ভরে লম্বা লম্বা ঝুলে কিছু সিস্টেম রয়েছে আর কি, যেটা কালো হয়েছে আর রাত্রিবেলাতেও হবে। তো এটার নাম আমি ঠিক জানি না। তো এই খেলাটাও এখানে হয়। আমার সোজাসুজি এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, দরজা রয়েছে যেটাতে, এখানে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয়। এখানে টাকার কিছু সিস্টেম রয়েছে যে আপনারা যদি প্রসাদ এখানে বানাতে চান, করাতে চান, তো এখানে ওনারা করে দেন আর এখান থেকে আপনারা প্রসাদ পেয়ে যাবেন। এই সাইডে আরেকটাও দরজা রয়েছে যেদিকে মন্দিরের ভেতরে যাওয়া যায়, দেখাচ্ছি সেটা। এই যে যজ্ঞের সময় জায়গাটা পুরো ভর্তি হয়ে যায়, এত ভিড় থাকে, এই জানলাটা আর দরজাটা দিয়ে সবাই দেখে। চলুন দেখি বাবা কালাগুনিকে দর্শন করাতে পারি কিনা আপনাদের, আর আমি নিজেও দর্শন করতে পারি কিনা আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। এদিকে জানলা দিয়েই আপনারা দর্শন করুন, তাছাড়া আর কোনো উপায় নেই। এখান থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে বাবা কালাগুনিকে। এখনও সাজানো হয়নি সেইভাবে, যজ্ঞের জন্য রেডি হয়নি, জাস্ট রেডি করা হচ্ছে, মন্দির ধোয়াধুয়ি চলছে। আর এখানের মধ্যে দেখুন আপনারা লক্ষ্য করে, একই পীঠের মধ্যে 3 রুদ্রদেব রয়েছেন, যেখানে নাম হচ্ছে এক হলো কালাগুনি রুদ্র, এক হলো মহারুদ্র আর এক হলো
নীলকণ্ঠ। তো এই একই পীঠেই 3 জন রয়েছেন। তো এই কালাগুনি রুদ্র কিন্তু আর কোথাও পাবেন না, একটি আছে নর্মদায় আর আরেকটি আছে কাজরায়। তো দেখুন এখানে পরপর কিন্তু মহাদেবের মন্দির রয়েছে, আমি একে একে যাচ্ছি প্রত্যেকটি রো হিসাবে, সবগুলি কিন্তু এখানে মহাদেবেরই মন্দির। आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। তো এখানের মধ্যে এখন আরতি হচ্ছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন যে সবাই ওই আগুনটা মাথায় নেওয়ার জন্য যাচ্ছে সামনের দিকে। কিন্তু কিসের আরতি বা এখন কি পুজো হয়েছে আমি ঠিক জানি না, যেটা সম্পর্কে হয়তো আপনাদেরকে বলতে পারবো না। আর এই এলাকার মধ্যে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই টাইমে কিসের আরতি হয় বা কিসের পুজো হয়, এটা আমার ঠিক জানা নেই সন্ধ্যাবেলাটাতে। এরপর আপনাদেরকে আমি একেবারে শেয়ার করব রাত্রেবেলার যজ্ঞের ভিডিও, যেটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করে থাকা আর আপনাদেরকেও ওয়েট করিয়ে রাখা। তো এই যজ্ঞের জন্যই কিন্তু এত দূর আসা। তো এই যজ্ঞের ভিডিও আপনাদেরকে আমি দেখাবো, দেখুন আপনারা। তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই চলুন। ওই চড়ক কাঠটি যেটি পুজো হয়েছিল আগের দিন উঠিয়ে নিয়ে আসা হয়েছিল, আমার ভিডিও আশা করি আপনারা দেখেছেন, যারা দেখেননি এক্ষুনি গিয়ে দেখে নিন। তো ওই চড়ক কাঠ উঠানোর যে ভিডিও আমি করেছিলাম সেই চড়ক কাঠ দেখুন এখানের মধ্যে রাখা রয়েছে। সবাই এখানে কিন্তু মোমবাতি ধূপ জ্বালিয়ে এখানে প্রণাম করছেন। এই যজ্ঞ 9টা সাড়ে 9টা থেকে প্রায় শুরু হয়ে গেছে, আর 48 জন এখানে আছেন, যারা 48 জন মিলে এখানে যজ্ঞটা করেন। তো এটা চলবে পুরো সারা রাত ধরে, 3:30 পর্যন্ত এই যজ্ঞ এখন চলতে থাকবে। অবশ্যই আপনারা আমার এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করুন, অনেক অনেক মানুষের কাছে পৌঁছে দিন যাতে সবাই দেখতে পায় এই ভিডিওটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। सीपियों की ओट में मोतियां हो जिस तरह